এই ধরুন আমরা সকলে বসে এখানে কোরআন শুনছি, আমরা কারো কোনো ডিস্টার্ব করিনি, কারোর বিরুদ্ধে বলছি না, আমরা আমাদের কোরআন শোনার কথা বলছি। হঠাৎ 500 লোক মাথায় ওই লাল পট্টি বেঁধে এসে হাতে একটা করে বাঁশের রড নিয়ে চতুর্দিক থেকে ঘিরে ওটা চতুর্দিক থেকে পেটাতে শুরু করলো। তো আমরা সে সময় দোয়া করব না এই ক্যামেরার স্ট্যান্ড ফেস্ট্যান্ড মাইকের স্ট্যান্ড যা আছে না মারি, অন্তত নিজেদের তো বাঁচানোর জন্য সেভ করবো। আরে বলছেন না কেন? আর যদি বলি না বাবা ইন্নাল্লাহ মা সাবেরিন বলে সব শুয়ে পড়লাম, আমাদের পিঠে যত বড় মারো, এটার নাম সবর না। তো এই যে নিজেকে সেভ করা, নিজেকে ডিফেন্স করা, এটার নাম হচ্ছে জিহাদ। অমুসলিমরা মুক্কার কুরাইশরা বদরের প্রান্তরে গিয়েছে রসুলকে হত্যা করতে বা সাহাবাদেরকে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, আমরা তোমাদেরকে শেষ করে ফেলবো। আল্লাহ রসুল বলছে, ও মক্কার কুরাইশরা তোমরাও এসেছো। আর মদিনার যে সমস্ত সাহাবারা ছিল তার মধ্যে 2 শ্রেণীর সাহাবা, এক মক্কা থেকে আগত মুহাজির আর মদিনার সাহায্যকারী আনসার। এই 2 জন সাহাবা মিলে 2 শ্রেণীর সাহাবা মিলে বদরে গেছে। এখন মক্কা থেকে যারা বাড়িঘর ছেলে চলে এসছে, ধরুন আমি চলে এসেছি কিন্তু আমার বাপ তো মক্কায় আছে, আমার বড় ভাই চলে এসছে, আমার বাবা তো মক্কায় বেঁচে আছে, এবং বাবা ইসলাম কবুল করেনি, আমি কবুল করেছি, আমার ভাই কবুল করেনি। আল্লাহ রসুল বললেন, শোনো এই সত্য মিথ্যার যুদ্ধটা এমন, যুদ্ধের ময়দানে দেখবে না কে তোমার বাপ কে তোমার ভাই, তোমার সামনে যে আসবে সে যদি আক্রমণ করতে আসে তুমি মনে করো না যে ও আমার ভাই, ওর মারা যাবে না, বা ও আমার বাপ আমাকে না। ইসলাম বলছে ওটা জানো না, তোমার সামনে শত্রু হিসাবে যে আসবে তাকে তুমি আঘাত করবে, তাকে তুমি প্রতিহত করবে। তুমি দেখবে না যে আমার বাপ কিনা আমার ভাই কিনা, যদি আল্লাহ এবং রসুলের মহাব্বত তোমার দিলের মধ্যে থাকে, সব মহাব্বত ত্যাগ করে আল্লাহ রসুলের জন্য সামনে যে আসবে তাকেই তুমি হত্যা করবে, যেহেতু তোমাকে মারতে এসেছিল, ইসলাম ধ্বংস করতে এসেছিল। আর এই রকম ঈমান যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি হলে সফল, বলুন সুবহানাল্লাহ। ওই বদর যুদ্ধে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার নিজের বাপকে হত্যা করেছিলেন। এটা আশ্চর্য ব্যাপার নয়? আদর্শের লড়াই হচ্ছে, সত্যের লড়াই, সামনে এসছে বাপ মেরে দিয়েছে। কেন? বাপ তো নবীকে হত্যা করতে এসছে, তারপর মুসলমানদেরকে ডিস্টার্ব করতে এসছে, মক্কা ইসলাম কবুল করেনি, বদরের লড়াই করতে এসছে, তাই বাপকে হত্যা করে দিয়েছে। তো আল্লাহ কি বলছে? লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলছেন তুমি কোনো কওমকে দেখতে পাবে না আল্লাহ এবং রসুলের উপরে ঈমান এনেছে যারা। এই ব্যাখ্যাটা খুব ভালো করে শুনবেন, মানে আল্লাহ এখানে এত উচ্চ মার্কের গ্রামার, এত উচ্চ শব্দ বাক্য ব্যবহার করেছে, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ বলছে লা তাজিদু, তুমি পাবে না কি কওমাই, কোনো দলকে, কোনো কওমকে, কোনো গোত্রকে, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, আল্লাহকে বিশ্বাস করে আর আখিরাতকে বিশ্বাস করে, এই রকম কোনো ব্যক্তি তুমি দেখতে পাবে না। কি ইউআদ্দুনা মান হাদাল্লাহু ওয়া হাদাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ বলছেন আল্লাহকে বিশ্বাস করে আবার রসুলকে বিশ্বাস করে, এই রকম ব্যক্তি পৃথিবীতে কখনো আল্লাহ এবং তার রসুলের দুশমনদেরকে কখনো ভালোবাসে না। জোরে বলুন। ও মুসলমান, কাদের সঙ্গে সম্পর্ক করছো, কার সঙ্গে একসঙ্গে বসে তুমি গল্প করছো, কার সঙ্গে তোমার হৃদ্রতা রয়েছে, কার সঙ্গে তুমি মজবুত সম্পর্ক রেখেছো? আল্লাহ বলছেন আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে এমন কোনো ব্যক্তি কখনো আল্লাহ এবং রসুলের দুশমনদের সঙ্গে ভালোবাসা রাখতে পারে? জোরে বলো। এবার আল্লাহ বলছে ওয়ালাউ কানু আবাউকুম, যদি তোমাদের বাপ আল্লাহ এবং রসুলের দুশমন হয়, ওই বাপের সঙ্গে যেন কোনো ভালোবাসা রেখো না। ওয়ালাউ কানু আবাআহুম ওয়া আবনাআহুম, যদি তোমাদের সন্তান আল্লাহ এবং রসুলের সঙ্গে প্রকাশ্য দুশমনি করে তাহলে ভালোবাসার জায়গায় থাকবে। সন্তান হিসাবে যখন রসুল এবং আল্লাহর দুশমন হবে আরও তখন তাকে ভালোবাসা দেখানো। জোরে বলেন।
তোমাদের ভাইয়েরা তারা আল্লাহ এবং রসুলের সঙ্গে যদি দুশ্মনীতে লিপ্ত হয়, তোমরা জানো কখনো আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে দাঁড়িয়ে তোমার ভাইদের পক্ষে গিয়ে যেন কখনো কথা বলো না। ও আশিরতুকুম, তোমাদের নিকট আত্মীয়, তোমাদের জ্ঞাতি গোষ্ঠী বংশ যারা, তারা যদি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে চলে যায়, কখনো তাদের সঙ্গে ভালোবাসা সম্পর্ক যেন রাখবে না। এটার নাম ঈমান। বলুন সুবহানাল্লাহ। একটা ঘটনা বলি। এই বদর যুদ্ধে যখন মুসলমানরা জয়ী হলেন আর 70 জন কুরাইশ বন্দী হলো, 70 জন নিহত হলো, 70 জন বন্দী হলো। বন্দী হওয়ার পরে অনেক বড় বড় কাফেরদের লিডার আছে, তো আল্লাহর নবী একটা ওই মাশওয়ারা করলেন, প্রত্যেকটা কাজ মাশওয়ারা করে করবেন। বলেন ইনশাআল্লাহ। মাশওয়ারা বরকত আছে, আমরা ফট করে একটা কাজ করব না, এটা বরকত নাই, মাশওয়ারার মধ্যে বরকত আছে। তো আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন আবু বকর এবং, আচ্ছা আমার কথা বুঝতে পারছেন না যেগুলো বলছি, আবু বকর এবং ওমরকে নবী মসজিদে ডেকেছেন, 70 জনের দিকে বন্দী আছে, ডেকে বলছে আচ্ছা আবু বকর, যে 70 জনকে বদর প্রান্ত থেকে ধরে এনেছি, ওরা তো মক্কা থেকে এসেছিল বদরে আমাদেরকে লড়াই করতে, ইসলাম শেষ করতে, আমাদেরকে হত্যা করতে। এখন আবু বকর সিদ্দিক, বাবা তুমি বলো তো, যেহেতু নবীর শ্বশুর, আবার নবীর প্রধান মানে সাহাবা ভালোবাসেন বেশি অনেক, নবীর প্রায় সমবয়স্ক বাল্যকালের বন্ধু, তো প্রথম তার কাছে জিজ্ঞাসা করছে আবু বকর বলো তো। বললে কি? বলছে আচ্ছা যে 70 জনকে আমরা বন্দি করেছি মক্কার কাফের কুরাইশদেরকে, ওদেরকে কি করব? বাঁচিয়ে রেখে দেবো, জেলখানায় বসে বসে খাওয়াবো, নাকি ওদের ওই খাচ 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 করে গলা কেটে দেবো? আবু বকর সিদ্দিকের কিন্তু মনটা অত্যন্ত দয়ালু, তার মনটা নরম। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা আমার মতামত। তিনি মাশওয়ারা দিচ্ছেন, রায় দিচ্ছেন। বললেন যে আমার মনে হয় এই লোকগুলোর কাছ থেকে কিছু মুক্তিপণ নিয়ে, কিছু টাকা পয়সা নিয়ে ওগুলো ছেড়ে দেয়া হোক। হয়তো ছেড়ে দিলে তারা করুণা ভালোবেসে বা মনটা একটু নরম হয়, হয়তো তারা ইসলাম কবুল করবে, এটা হতে পারে। আল্লাহর নবী বলেন আচ্ছা ওমর তুমি বলো, তুমি বলো তোমার কি বলার আছে, রায় বলো। রায় কি? প্রত্যেকে আলাদা আলাদা রায় বলে। তা ওমর ফারুক বলছেন ইয়া রাসূলুল্লাহ, যারা বদরের ময়দানে 70 জন বন্দী হয়েছে, আমার মনে হয় এদের প্রত্যেকের আত্মীয়র কাছে ভাগ করে দেওয়া হোক। মানে আমরা যে মক্কা থেকে চলে এসেছি মদিনায়, আর ওরা যে আবার আমাদের আত্মীয় স্বজন হয়ে আমাদের আক্রমণ করতে এসছে, খালি ইসলাম কবুল করেছি বলে, যার বাপ তার ছেলের কাছে দেওয়া হোক, যার ভাই তার ভাইয়ের কাছে দেওয়া হোক। তো নবী বলছে সে কী করবে, খাওয়াবে? বলছে না না, খাওয়াবে না, বরং ওদেরকে হত্যা করে দেওয়া হোক। সে কি? বলে হ্যাঁ। ওমর ফারুক বলছে হ্যাঁ এটাই আমার রায়, এটা আমার রায়। কারণ এরা বিশ্বাসঘাতক, এরা মক্কায় দেখেছে আপনি সত্য রসুল, দেখার পরে আপনার চরিত্র দেখেছে, আপনার আখলাক এরা সব জেনেছে, কোরআন সত্য বিশ্বাস করেও মক্কা থেকে বদরে লড়াই করতে এসছে, এরা একদম জালি, এদের প্রত্যেকের হত্যা করা হোক। নবী বলেন আচ্ছা ঠিক আছে। নবী দেখলেন আবু বকর সিদ্দিকের রায়টা, নবী মেনে নিলেন, নিয়ে বলেন এদেরকে বন্দি করে রাখো। পরদিন সকালবেলা আল্লাহর নবী এসছে, মদিনার মসজিদে বসে আছে, আবু বকর ওমর ফারুক দুজনে এসছে, এসে দেখছে আল্লাহর নবীর মনটা একটু এই ছোটো মতো হয়ে গেছে, মুখটা একটু মলিন হয়ে গেছে। কেন? আল্লাহর নবী বললেন ওমর, তুমি যে বলেছিলে না বন্দীদেরকে হত্যা করে দিতে, তোমার রায়টা আমার আল্লাহ আসমানে কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানে কবুল করেছে, কারণ এরা এমন পাপী, এমন এরা জেনে বুঝে অপরাধটা করেছে। এইবার কি করলো, ওই যার সাহাবা, যার আত্মীয় স্বজন তার হাতে দিয়ে দিল, তারা তাদের ব্যবস্থাটা করে দিল। আল্লাহ পাক তাই কি বলছে, যে কোনো মুমিন ব্যক্তিকে তুমি পৃথিবীতে পাবে না আল্লাহ এবং রসুলের শত্রুদেরকে যারা কখনো ভালোবাসে। তার কারণটা কি? উলাইকা কাতাবা ফি কুলুবিহুমুল ঈমান, আল্লাহ ওদের দিলের উপরে ঈমানটা লিখে দিয়েছে। জোরে বলুন, ঈমান লিখে দিয়েছে, ওদের অন্তরটাকে ঈমান বদ্ধমূল করে দিয়েছে। এমন ঈমান আল্লাহ ওদের দিয়েছে, পাপের মহাব্বতের চাইতে, ভাইয়ের মহাব্বতের চাইতে, আল্লাহ এবং রসুলের মহাব্বতে বাপকে হত্যা পর্যন্ত করতে দ্বিধা করেনি। জোরে বলুন। আর কি? ও আইয়াদাহুম বিরুহিম মিনহু, আল্লাহর পক্ষ থেকে একটা অদৃশ্য শক্তি দ্বারা ওদের ঈমানকে আরো শক্তিশালী করে দিয়েছে। এমন শক্তিশালী ঈমান দিয়েছে, আল্লাহ রসুলের বিরুদ্ধে যেই দাঁড়িয়ে গেছে ওরা সঙ্গে সঙ্গে দুশমন হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। এমন ঈমান বাড়িয়ে দিয়েছে। এবার আল্লাহ কি বলছে?
ওয়ায়ুদখিলুহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ ওদেরকে জান্নাতে প্রবেশ করাবে। কোন জান্নাতে? যে জান্নাতের তলদেশে সুন্দর সুন্দর ঝর্ণাগুলি কুলকুল করে বয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ আরো বলছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি আল্লাহ ওদের উপরে সন্তুষ্ট আর ওরাও আমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। জোরে বলবেন না? এবার আল্লাহ কি বলছে? তারপরে আরো সুসংবাদ শোনাচ্ছে। কি বলছে? উলাইকা হিজবুল্লাহ, ওরাই হলো হিজবুল্লাহ, ওরাই হলো আল্লাহর দল। জোরে বলেন, কারা হিজবুল্লাহ, কারা আল্লাহর দল? জীবনে পেশাব করে পানি নেয় না, বলছে আমার দলটাই ঠিক আছে। গাঁজারে বসে মাজারে বসে বসে গাঁজা খায়, সে বলছে আমার পীর সাহেবের দলটা হক। সব হক, কি বুঝলেন? প্রত্যেকে বলছে হক, সব খালি হক না। তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। খালি দুটো ফর্মুলা মনে রাখবেন, আল্লাহর কোরআনের উপরে, নবীর সুন্নাতের উপরে যারাই পরিপূর্ণ পাবন্দি, সেই দলটা হচ্ছে জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। ওরাই হিজবুল্লাহ। আর এটা বলে আল্লাহ কি বলছেন? উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই সফল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এত সামান্য কটা দল বললাম? 5টা দলের কথা, 5 রকম কাজের কথা বলেছি। এরা হচ্ছে সফল। তাহলে সূরা যে মুমিনের আলোচনা শুরু করলাম, আল্লাহ প্রথমে কোন শব্দ বলেছে? কদ আফলাহাল মুমিনুন, সফল হলো মুমিনেরা। জোরে বলুন। কেন সফল জানেন? তার কারণ হলো কিয়ামতের দিন মুমিনরাই জান্নাতে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবচাইতে বড় দয়া আল্লাহর জান্নাত। এর বাইরে আর আল্লাহর বড় নেয়ামত আমাদের জন্য কিছু হতে পারে না। আমরা যদি জান্নাতে হতে পারি, এটাই হচ্ছে সফলতা। টাকা পয়সা, জমি জায়গা, প্রধানমন্ত্রী, এমএলএ, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি হওয়া, এগুলো সফল নয়। আজকে যে অনেক ঘরে আছে উঁচু ঘরে, কালকে তার জায়গা মাটির নিচে। আজকের প্লেনে চড়ছে, কালকের কিন্তু নিচে মাটির মধ্যে থাকতে হবে। আজকের 14 তলায় নবান্নে আছে, রাষ্ট্রপতি ভবনে আছে, পঞ্চায়েতের প্রধানের সিটে বসে আছে, থানার একদম থানার ওসি হয়ে গেছে, কাল ঠিকানা কিন্তু মাটির নিচে। কবি সুন্দর করে বলে দিয়েছে, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জর ছেড়ে, ধরা ধমে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জর ছেড়ে, ধরা ধমে সবই রবে তুমি যাবে চলে। যেদিন জন্ম নিয়েছি আমরা, কি পোশাক পরে আপনাদের এখানে ছেলেরা মায়ের পেট থেকে বার হয় বলেন? আরে এটা বলতে এত সময় লাগে? আপনার মনে হয় জীবনে দেখেননি নাকি? বাচ্চা হলে একটা ছোট জিন্সের প্যান্ট, একটা মাথায় টুপি, গায়ে একটা গেঞ্জি দিয়ে বার হয়, তাই তো নাকি? কি পুরো উলঙ্গ! আল্লাহু আকবার। এটা হাসির কথা নয়, বার হচ্ছে মালটা, দুনিয়াতে লঞ্চ করছে উলঙ্গ হয়ে। আর যেদিন ওর বাতিটা নিভে যাবে, কি নিয়ে যাবে বলছেন না কেন? একটা টুপি, একটা মোবাইল, একটা চার্জার, একটা হেডফোন, একটা ব্লুটুথ, আর টর্চ লাইট, একটা পানির বোতল, আর ওই 1000-5 টাকা, আর ফোনপেটা পেটিএম নিয়ে কবর চলে, তাই নাকি? কি গো, খালি সাদা পোশাক। কোন সাদা পোশাক? যে পোশাকের দাম দুনিয়াতে নাই। অনেকে বলবেন কি বলছেন, কাপন দাম নাই? না, কাপন মরা লোকের কাছে দাম আছে, জীবিত লোকের কাছে
দাম নাই। জীবিত লোক যদি ওই জুমার দিন মসজিদে কাপড় পরে আর এসে মসজিদে আধ ঘন্টা আগে শুয়ে থাকে, লোক বলবে এই মাইতে বলবে না, ভয় পাবে। বিবির কাছে স্বামী কাপড় পরে শুয়ে আছে, বিবি এমন লাভ দিয়ে বাপের বাড়ি চলে যাবে, জীবনে আসবে না, বলে আমার স্বামী ভূত হয়ে গেছে, বলবে না। কাপড় মরা লোকের কাছে দাম আছে, জ্যান্ত লোকের কাছে, জীবিতদের কাছে দাম নাই। তাই যখন এসেছিলাম ভাই পরিপূর্ণ ফুল উলঙ্গ, যেদিন আমি আব্দুল্লাহ জুবায়ের পৃথিবীতে চলে যাব, এই পাঞ্জাবিটা, এই রুমালটা, এই টুপিটা, এই চশমাটা, মোবাইল কিছুই থাকবে না, খালি 8 থেকে 10 মিটার একটা সাদা নামমাত্র কাপড় ওটা পরিয়ে দেওয়া হবে। তার মানে সারা জীবন লড়াই করেছি, মারপিট করেছি, দাঙ্গা করেছি, অশান্তি করেছি, করে শেষে পেলাম শুধু সাদা কাপড়। এই কাপড়ের জন্য এত লড়াই করতে হলো, এই সাদা কাপড়ের জন্য আমাকে হারাম খেতে হলো। সাদা কাপড়টুকু সারা জীবন ধরে অর্জন করার জন্য আমার নামাজটা কাজা হয়ে গেল। এই সাদা কাপড়টুকু অর্জন করার জন্য ভাইদের সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিয়েছি। ভাই এই সাদা কাপড়টুকু খালি নেওয়ার জন্য মৃত্যুর সময় কত লোকের জমি দখল করে নিয়েছি। ভাই সাদা কাপড়টুকু খালি নেওয়ার জন্যে কত মানুষকে কাঁদিয়েছি, জুলুম করেছি। কেউ করেছি না করি নাই? বারবার খালি ওই মনে ওঠে ওই নারীটার কথা, ওই লেডি হিটলার 15 বছর যে মেয়েটা শাসন করলো বাংলাদেশে অবৈধভাবে, আসার সময় একটা কাপড় পর্যন্ত নিতে, যা ছিল সেনাবাহিনী বলছে 45 মিনিট সময় আছে, পালাও বুবু। কি আপনার খবরে পড়েন নাই? রান্না করেছে বড় বড় ইলিশ পাবদা, খেতে পারে নাই। এর নাম হচ্ছে দুনিয়া। এর নাম কি গো? দুনিয়া। দেহ তোমার চার মোচার গলে পৌঁছে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চার মোচার গলে পৌঁছে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। আমি গাড়ি থেকে নেমেছি, আমার ভাই মাওলানা সাহেব ছিল আর কয়েকজন ছিল সাথীরা, বলে হুজুর আপনার তো দেখে চেনা যাচ্ছে না, এত রোগা হয়ে গেছেন। আমি বললাম ভাই বেঁচে থাকলে হলো। কি বলছেন? আমার তো শরীরে অসুবিধা হচ্ছে না, হাত আছে, পা আছে, মোটামুটি 50-52 কেজি মতো ওজন এখন আছে। তো রাত জেগে যদি আমি দিনের দাওয়াত দিয়ে পড়াশোনা করে ইবাদত করে যদি আমি 5 কেজি মাংস না, আরে কোনো রকমে বেঁচে কবরে গেলে হলো। কি বলছেন আপনারা? অত শরীরের মাংস আমার দরকার নেই, এ তো সব মাটির সঙ্গে মিশে যাবে। কি করে যাবে না? যাবে না। আর যত স্বাস্থ্য হবে তত মার আরও বেশি পড়বে, যদি হারামের টাকায় ভরি হয়। আল্লাহ হালাল খাওয়ার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন। দেহ তোমার চার মোচার গলে পৌঁছে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। কবর 1 বছর 1.5 বছর ভেঙে গেছে, কি পাবেন? মাথা একদিকে আর হাত একদিকে, পা দেখি মাথার কাছে ঘুরছে। কি হয় না? হয় না? পায়ের এই বড় হাতটা মাথার সঙ্গে এরকম হয়ে আছে, কেন? পিষে গেছে কবরে। ডান দিকের কবর বাম দিকে, বাম দিকের কবর ডান দিকে। এত চাপ বেনামাজিদের দেওয়া হবে, সেদিন চাপ সৃষ্টি করতে না পেরে চিৎকার চেঁচামেচি করবে, কান্নার আওয়াজ কেউ শুনতে পাবে না, এত প্রচণ্ড শাস্তি হবে। তাই কবি বলছে মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। মাটিতে সবই পড়ে রবে সব, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। আল্লাহ যেন ঈমান নিয়ে কবর যাত তৌফিক দেয়। সকলে বলুন আমিন।